র্যান্ডম টিমমেট নিয়ে একটা ম্যাচ স্টার্ট করেছিলাম। এই ম্যাচে অনেক ভালো খেলেছি, তারপরও ভুইয়াটা কপালে জুটল না। আমার টিমমেটরা হিটলিস্ট মেরে রেখেছে, সামনেই রয়েছে ফুল স্কোয়াড। তাদেরকে যেভাবেই হোক ওয়াইপ আউট করতে হবে। আরে বাবা, ম্যাক্স 7, তাও এমও নাই, সামনেও নাই, কোনো জায়গায় নেই। আদেও কি তাদেরকে মারতে পারবো কিনা সেটাও জানি না। আমার একটা টিমমেটকে নক করে দিয়েছে, ফিনিশও করে দিয়েছে। কত বড় সাহস! যাই হোক, আশেপাশে আর কোনো এনিমি নেই, তাহলে সবগুলা মরেছে। যেহেতু ব্লু জোন এদিকে আরও থাকতে পারে, ঘেটে ঘুটে দেখতে হবে যে আশেপাশে কোনো জায়গায় এনিমি রয়েছে কিনা, তারপরে পরেরটা দেখা যাবে। সামনে দুইটা এনিমি মারামারি করছে। একটা কিল চুরি করেছি, ভীষণ মজা পেয়েছি। আর যে এনিমিটা কি মারছিল সেই এনিমিটা কই? যেহেতু ব্লু জোন আরও এনিমি থাকতে পারে, আগেই বলেছিলাম। ওরে বাবা, আসলে এনিমি রয়েছে। যেভাবে হোক তাকে আমার ওড়াতে হবে। আবার পলিয়ে যাওয়ার করার চেষ্টা করিস রে তুই। তুই তো আবার শেষ। করা একটা হেডশট লেগেছে, ভীষণ মজা পেয়েছি। এবার এই এনিমিটাকে তাড়াতাড়ি ফিনিশ করতে হবে। ফিনিশ করে তাড়াতাড়ি করে জোনের ভিতরে যেতে হবে। টিমমেটটাকে রিকল দিতে হবে, সে কাজও আমার করতে হবে। এটা তো প্রতি ম্যাচ আমার দায়িত্ব রে। মরে যাওয়া টিমমেটটাকে রিকল দিয়ে আবার এখানে চলে এসেছি। সামনে দেখতে পেয়েছি এক স্কোয়াডের আবির্ভাব, কিন্তু এখানে আমি কিভাবে তাদের উপর ফায়ার চালাবো সেটাই বুঝতে পারছি না। আমার টিমমেটরা সবগুলো এখন পর্যন্ত অবধার্তর মতো জোনের ভিতরে পড়ে রয়েছে। দেখি সামনের দিকে আমি গাড়ি নিয়ে একাই যাব। গাড়িতে উঠেছি। যেহেতু আমার নতুন চ্যানেল আর নতুন ভিডিও করতেছি, আমার মুখে ভয়েসগুলো হালকা হালকা বাজতেছে, সেদিকে কিছু মনে করেন না, খালি ভিডিওগুলো দেখবেন। বাহ, নেরো ক্যারেক্টার মেরে দিয়েছে। নাইরো ক্যারেক্টারটা আমাকে কিছুই করতে পারবে না তুমি। তোমাদের দুজনকে আমি একটু পরেই মারতেছি, দাঁড়াও। কোথায় এনিমিগুলো? এখানে জুম করে দেখতে হবে, একটাও নেই। পচা শুটকিতে ভাত খেয়ে মরে গিয়েছে নাকি? যাই, আমি একটা টান দিয়ে ল্যাম্বরগিনি দিয়ে তাদেরকে উড়িয়ে দিই। সামনে দেখতে পারবে। ওরে বাবা বাবা, পিছনে আবার আর্সেনাল খুলেছে। তোমাদেরকে পরে দেখতেছি, আগে সামনে। ওরে বাবা রে, এখানে আবার গাড়ি নিয়েও চলে আসছে। এনিমিদের মাথায় ভীষণ বুদ্ধি, কঠিন বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে তোমরা ঘুরো কিভাবে? আরে বাবা, আমার গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়েছে। কোনো রকম ভাবে আমার এখান থেকে যেতে হবে। ও সরি, টায়ার পাঞ্চার না, ওটা হবে একটা ক্যারেক্টার স্কিল। এখান থেকে কিছুটা লুট করতে হবে। আমার মোবাইল কাজ করছে না, ভীষণ ভীষণ মজা। আমার গাড়িটা ফুটিয়ে দিয়েছে। এই এনিমিকে তো আমি ছাড়বো না রে। আরে বাবা, আমার তো নেট খারাপ, কঠিন নেট খারাপ হয়েছে। এনিমিটাকে দেখি মারতে পারি কিনা, তা মারতে পারলাম না। গ্রোজা এক্স, এই এক্স গানটা নিতে হবে আমার। নেট পিন প্রচুর পরিমাণে খারাপ দিতেছে। সামনেই রয়েছে একটা স্কোয়াডটাকে কি আমার টিমমেটরা ওয়েপ আউট করতে পারবে কিনা সেটাও জানি না। সামনে একটা এনিমির মাথা দেখা যাচ্ছে। কিরে ভাই, সব বডি ড্যামেজ লাগে কেন? মাথায় তো লাগার কথা ছিল। যেহেতু মোগো ক্যারেক্টার লাগিয়ে রেখেছে, এনিমির লোকেশন আমার ঘাড়ের উপরে উঠে গিয়েছে। যাই, মরা বিলের মতো তাড়াতাড়ি যে মেরে দিই। আরে সালা, কত বড় সাহস! আমার টিমমেটটাকে মেরেছে, কি মরে নাকি? আরে বাবা, নেট খারাপ, কঠিন হয়েছে। আরে সালা, নেট খারাপ নিয়েও মেরে দিয়েছি। টিমমেটটাকে তাড়াতাড়ি করে বাঁচাই। যা সালা, ভাগ্যের কি নির্মল পরিহাস, তাও তাকে বাঁচাতে পারলাম না। ইনহেলার টিনে তাড়াতাড়ি করে জোনের ভিতরে যেতে হবে। টিমমেটগুলোকে রিভাইভ করতে হবে। ফ্রি ফায়ারে বলে রিভাইভ, পাবজিতে বলে রিকল। ভাই কত কি! পাবজি খেলতে খেলতে এখন ফ্রি ফায়ারে রিভাইভকে রিকল বলে ফেলছি। এদিকে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামনে ভেন্ডিং মেশিনটা রয়েছে। আরে বাবা, এনিমি আমাকে দেখে নাই, কঠিন।
তোমার গুলাল মারতে সময় লেগে গিয়েছে বাপু। ওর টিমমেট আবার পিছন দিকে হানা দিয়েছে। ইনহেলার টেনে টেনে তাড়াতাড়ি করে যেতে হবে আমার। সামনে একটা গাড়ি রয়েছে, বাঁচতে কি পারবো কিনা সেটাও জানি না। ফায়ার করছে আমার উপরে, বাবা রে। বেঁচেও গিয়েছি। গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে রিকল দিতে হবে টিমমেটগুলোকে। টিমমেটগুলোকে রিকল দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আমার আশেপাশে অনেকগুলো এনিমি রয়েছে। কোনো রকমভাবে 2টা টিমমেটকে নামিয়ে দিতে পারলেই হলো। নামিয়েও দিয়েছি। তাড়াতাড়ি করে গাড়িতে উঠে আমার এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। সুন্দর একটা ক্যাম্পিং প্লেসে উঠতে হবে। সামনেই রয়েছে মনে হয় একটা এনিমি। ওটা কি এনিমি ছিল নাকি? যা সালা, টেলিপোর্ট ক্যারেক্টার ছিল ওটা। উরি বাবা, আবার এনিমি আমার টিমমেটটাকে মেরেও দিয়েছে। কঠিন হয়েছে। এখন আমি জুনের ভিতরে আবার রিভাইভও দিতে পারবো না। সামনেই মনে হয় একটা এনিমি গাছের উপর থেকে, গাছের উপর না, ঘরের উপর থেকে মারতেছে। দেখি তাকে কোন রকমভাবে উড়াতে পারি কিনা। উপরেই মনে হয় এনিমিটা রয়েছে। এই তো দেখা যায়। এই নয়, হেডশট মেরে দিয়েছি। হোয়াইট শট হেডশট মেরে। আর টিমমেটটাও নেমেছে। হ্যাঁ, মারতে পারবো। তাকে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি নিজেই মরে গেলাম। আর আমার অপদার্থ টিমমেটরা এখন পর্যন্ত ক্যাম্পিং করছে। আমি আবার কাকে বলি, আমি নিজেও তো ক্যাম্পিং করি। টিমমেটগুলো দেখো কত সুন্দর ক্যাম্পিং করছে। এফজিএল মেরেই একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়েছে। আদেও কি ভুয়া পাবো সেটাই আমার চিন্তা রয়েছে। আশেপাশে বহুত এনিমি রয়েছে। বাহ, 2 নাম্বার টিমমেটটা নক হয়ে গিয়েছে। 4 নাম্বারটা কে বলে ঘরের উপরে উঠতেছে। উপরে মনে হয় এনিমি আছে। সামনেই তার এনিমি। ভাই ভিতর যেয়ে তারপরে ভিজনটা যাতা দিয়ে মেরে দে। বাহ, তোমার ঘুরে যেতে হবে। অপদার্থ টিমমেটদের যন্ত্রণায় আমি আর ম্যাচটা উইন করতে পারলাম না।